তোমাদের একটা সুন্দর গল্প পাঠ করে শোনাচ্ছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। পুরোহিতের দম্ভ। এক গ্রামে ছিল এক প্রাচীন মন্দির। সেই মন্দিরে বহু বছর ধরে পুজো করতেন এক পুরোহিত। তিনি শাস্ত্র জানতেন, নিয়মকানুন মেনে নিখুঁতভাবে পুজো করতেন, আর গ্রামের মানুষ তাকে খুব সম্মান দিত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্মান তার মনে অহংকার হয়ে বাসা বাঁধল। তিনি নিজেকে ভাবতে লাগলেন, আমি এই মন্দিরের প্রাণ, আমি না থাকলে মা এখানে পুজো পাবেন না। প্রতিদিন দূর দূরান্ত থেকে ভক্তরা আসতো, কেউ ফল, কেউ টাকা, কেউ সোনা দিত। পুরোহিত মনে মনে খুশি হতেন, ভাবতেন মা নিশ্চয়ই আমার পুজোয় সন্তুষ্ট। একদিন সকালে যখন মন্দিরের ঘণ্টা বাজছে, ধূপের ধোঁয়ায় চারিদিক ভরে উঠেছে, ঠিক তখনই মন্দিরের দরজায় এসে দাঁড়ালো এক দরিদ্র ভিখারি। তার জামা ছেঁড়া, শরীরে ধুলো মাখা, মুখে ক্লান্তির ছাপ। অনেক দিন না খাওয়ার দুর্বলতা তার চোখে মুখে স্পষ্ট। ভিখারিটা কাঁপা কণ্ঠে বলল, মা, একটু ঠাঁই দাও, অনেক দূর থেকে এসেছি, মাকে একবার প্রণাম করতে চাই। পুরোহিত তার দিকে তাকিয়েই রেগে গেলেন। এই তুই তুই ভিখারি, এই পবিত্র মন্দিরে ঢুকেছিস কেন? তোর গা থেকে গন্ধ বেরোচ্ছে, বেরিয়ে যা, মায়ের মন্দির অপবিত্র করবি না। ভিখারিটা হাত জোড় করে বলল, বাবা, আমি কিছু চাই না, শুধু মায়ের সামনে মাথা ঠেকাতে দাও, আমি খুব কষ্টে আছি। কিন্তু পুরোহিতের অহংকার তখন চোখ ঢেকে দিয়েছে। তিনি আরও চিৎকার করে বললেন, একদম বেরিয়ে যা, তোদের মতো লোকেদের জন্য এই মন্দির নয়। ভিখারিটা আর কিছু বলল না। চোখের জল ঝরতে ঝরতে সে মন্দিরের দরজার সামনে দাঁড়িয়েই মাকে প্রণাম করলো। ফিসফিস করে বলল, মা, মানুষ আমাকে তাড়িয়ে দিল, কিন্তু তুমি আমার মা, তুমি আমার পাশে থেকো। এই কথা বলেই সে ধীরে ধীরে মন্দির ছেড়ে চলে গেল। ঠিক সেই মুহূর্তে আকাশে মেঘ জমল, বাতাস ভারী হয়ে উঠল। মন্দিরের ভেতরে রাখা প্রদীপ হঠাৎ কেঁপে উঠল। হাজার ভক্তের সামনে এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। পুরোহিত যখন আবার পুজোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তিনি অনুভব করলেন মন্দিরের ভেতরে এক অজানা তেজ, এক ভয়ঙ্কর উপস্থিতি। মায়ের মূর্তির চোখ যেন জ্বলছে, মুখে অসন্তোষের ছাপ। হঠাৎ মন্দিরের ভেতরে ধুলো উড়ে গেল, আর সেই ধুলোর মধ্যেই পুরোহিত দেখলেন মা যেন ভিখারির বেশে দাঁড়িয়ে আছেন। ধুলো মাখা শরীর, ছেঁড়া কাপড়, কিন্তু চোখে অপার করুণা আর ভয়ঙ্কর শক্তি। মা গম্ভীর কণ্ঠে বললেন, যে আমাকে হৃদয় দিয়ে ডাকে আমি তার পাশেই থাকি, আর যে অহংকারে অন্ধ তার পুজো আমার কাছে মূল্যহীন। পুরোহিত ভয়ে কাঁপতে লাগলেন, তার হাত থেকে ফুল পড়ে গেল। তিনি মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, মা, আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করো। মা বললেন, পূজা শুধু ফুল ধূপে হয় না, পূজা হয় দয়ার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে। আজ তুমি সেই সত্য বুঝলে। এই কথা বলেই মা আবার মূর্তিতে মিলিয়ে গেলেন। মন্দিরে আবার শান্তি ফিরে এলো। সেদিন থেকে সেই পুরোহিত বদলে গেলেন। তিনি গরিব, দুঃখী, ভিখারিদের আগে সম্মান দিতে শিখলেন, কারণ তিনি বুঝে গিয়েছিলেন মা থাকেন অহংকারে নয়, থাকেন করুণায়। আসল ভক্ত সেই যে মানুষের মধ্যেই ঈশ্বরকে দেখে।